আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকে আমি আপনাদের সোকিয়া টোটাল স্টেশন কিভাবে শুরুতেই সেটিং করে নিতে হয় সেই টিউটোরিয়ালটি দেখাবো। তো আপনারা দেখতে থাকুন ভিউয়ার্স। প্রথমে আমরা যে স্ট্যান্ডটা আছে সেটা আমাদের হাইট অনুসারে আমরা ঠিক করে নেব। যেমন আমার বুক হাইটে যাতে মেশিনটা থাকে, তো আমি ট্যাপটাকে আগে একটা সমান হাইটে নিয়ে নিলাম। তারপরে আমরা এটা ছড়াই দিব মোটামুটি সমকোণে, 3 কোণ আর কি, যেটা সমকোণ সেই হিসাবে সেটাকে বসিয়ে দেব। ভিউয়ার্স, এখানে একটি দেখার বিষয় সেটা হচ্ছে আপনার উঁচুতে বা নিচুতে যেখানে বসুক আপনার এই বেস প্লেটটা সমান থাকতে হবে। এই বেস প্লেটটা যদি সমান থাকে আপনি সহজেই টোটাল স্টেশন বা লেভেল মেশিন সহজেই সেটিং করতে পারবেন বা লেভেলিং করে ফেলতে পারবেন। সাপোজ আমি এখন এই জায়গাটা আমার সমতল, আমি এই জায়গাটায় দিলাম, আমার সহজেই কিন্তু সমতল হয়ে গেল। কিন্তু যদি আমি সাপোজ এরকম একটা জায়গায় দিই তাহলে আমার কিন্তু এই যে দেখুন সমতল হবে না। আমি এভাবে দিলে মেশিনটা একদিকে কাইট হয়ে যাবে। তো তখন কি করতে হবে আমাদের, এই যে দুইটা স্ট্যান্ড বড় রেখে একটা স্ট্যান্ড একটু হালকা ছোট রাখতে হবে, তাহলে আমাদের সহজেই বেস প্লেটটা লেভেল হয়ে যাবে। সো ভিউয়ার্স, আমি সমতল জায়গায় আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে মেশিনটা সেটিং করতে হবে। তো প্রথমে আমি তারপর এটাকে মোটামুটি সমকোণ করে বসিয়ে নিব। এই যে বসিয়ে নিচ্ছি আমি। এগুলা ভালোভাবে চাপ দিয়ে দিতে হবে যাতে মেশিন সেটিং করার পরে মেশিন এদিক সেদিক না সরে বা না লড়ে। তারপর ভিউয়ার্স, আমি কি করব, প্রথমে আগে মেশিন বসানোর আগে আমি একটু এটা লেভেল করে নিব। যদিও লেভেল না থাকে, এই যে হালকা একটু লেভেল করে নিলাম। সো ভিউয়ার্স, এখন আমরা মেশিনটা আনবক্স করব। এই যে এটি একটি সোকিয়া টোটাল স্টেশন, মেশিনটা আমরা আনবক্স করছি। দেখুন এই যে আমাদের মেশিনটা এইভাবে আছে। আমরা জাস্ট এইখানে হ্যান্ডেলটায় ধরবো হাতল, আর এই জায়গায় ধরবো যাতে মেশিনের কোনো ক্ষতি না হয়। এই যে দেখুন এভাবে ধরে আমরা মেশিনটাকে এই ট্রাইপডের উপরে এনে সুন্দরভাবে এই যে কোনায় কোনায়, এই যে এটা কোনায় কোনা, এই কোনায় কোনায় ম্যাচিং করে বসিয়ে দিব। তারপরে ভিউয়ার্স, নিচে যে একটা স্ক্রু আছে এবং মেশিনের যে সেন্টারে একটা স্ক্রুর যে অ্যাটাচড যে সিস্টেম আছে এটাকে আমরা অ্যাটাচ করে দেব। যারা নতুন তারা একটু এভাবে দেখে নেবেন, যারা পুরাতন তারা আইডিয়া করে লাগিয়ে নিতে পারবেন। এই যে আমি আইডিয়া করে লাগিয়ে নিচ্ছি। আমার স্ক্রুটা ঘুরানো শেষ, মোটামুটি টাইট হয়েছে। এখন আমাদের প্রথম কাজ যেটা সেটা হচ্ছে আপনাকে সেন্টার বাবলটা যে পাশে আছে সেন্টার বাবলটাকে আপনার এই যে এই বাবলটাকে সেন্টারে আনা। ঠিক আছে, এটা দেখান। এই যে আপনার ওয়াটার বাবল যেটা আছে বা সেন্টার বাবল বলেন, এই বাবলটাকে সেন্টারে আনা। তো সেটার জন্য আমাদের কি করতে হবে, এই বাবলটা যে পাশে আছে সেই পাশের ট্যাপটাকে ডাউন দিতে হবে অথবা আপ করতে হবে, এটার এই পাশে অথবা এই পাশে। সব ভিউয়ার্স দেখুন এই বাবলটা দেখুন ওই পাশে আছে, বাবলটা কিন্তু ওই পাশে আছে। তাহলে আমাদের এটা সোজা বরাবর এই আমাদের যে ট্যাপটা আছে সেটাকে আমরা এখন আপ করব। যদি বিপরীত পাশে থাকে তাহলে এটা আপ হবে, আর যদি ট্যাপের পাশে থাকে তাহলে ট্যাপে ডাউন হবে, তাহলে এটা সেন্টারের দিকে যাবে। তো আমরা দেখুন এখন এটা যে কিভাবে আপ করবেন, এখানে একটা হাত আঙ্গুল রাখবেন, এখানে 4টা আঙ্গুল রাখবেন, আর এটা 1 আঙ্গুল দিয়ে লুজ করবেন 2 আঙ্গুল দিয়ে। তারপর দেখুন এখন আমরা এটা একটু আপ করতেছি মাধ্যমে। যে দেখুন এই বাবলটা সেন্টারের দিকে চলে আসতেছে। এই যে দেখুন আমি হালকা আপ দেওয়াতে এই যে বাবলটা সেন্টারে চলে আসছে। সহজেই কিন্তু আমাদের বাবলটা সেন্টারে চলে আসছে। কিন্তু আপনি যদি উপরের এই যে বেস প্লেটটা যদি সমান করে না বসাতেন তাহলে দেখা গেছে আপনার কয়েকটা ট্যাপা নিয়ে আপ ডাউন করা লাগবে। সো এই কারণে আপনার প্রথমে কি করতে হবে, এই ট্যাপা এই বেস প্লেটটাকে সমান করে নিতে হবে। এখন আমরা দেখুন এই যে বাবলটা ওই পাশে চলে গেছে। সো এই পাশের ট্যাপাটা হালকা একটু আপ দিব আমরা, এভাবে মানে কিছুক্ষণ সময় লাগবে। আমরা প্রথমে মেশিনটাকে সেটিং করে নিব। এই যে এটা হালকা একটু আপ দেব, তারপরে এটা একটু ডাউন দিব। এটা আমি আপনাদের বেশি সময় নিয়ে দেখাচ্ছি যাতে আপনারা কোনো সমস্যা না পড়েন। এই যে এই পাশাপাশি প্রায় চলে আসছে, এটা হালকা ডাউন দিবে। যে দেখুন বাবলটা সেন্টারে চলে আসছে। এই যে দেখুন এই বাবলটা সেন্টারে চলে আসছে।
দেখুন আমাদের বাবলটা কিন্তু সেন্টারে চলে আসছে। সো ভিউয়ার্স, এখন আমরা কি করব, বাবলটা মোটামুটি সেন্টারে আসলে আমরা মেশিনটাকে অন করব। তো মেশিন অন করার জন্য আমাদের প্রথমে এই সুইচ বাটনটা ক্লিক করতে হবে, যে লাল সুইচ বাটনটা একটু চেপে ধরে রাখবে। যে দেখুন আমাদের মেশিনটা অন হচ্ছে। সো ভিউয়ার্স, মেশিনটা অন হওয়ার পরে আমাদের দেখুন টিল্ট সেন্সরটা আসছে, এটাকে বলা হয় টিল্ট সেন্সর। আমাদের এই সেন্সরে বাবলটাকে এই সেন্টারে আনতে হবে। তো সেটার জন্য একটা ফর্মুলা আছে। আপনি প্রথমে দুইটা স্ক্রু, একটু পিছনে এখন দেখেন, আপনি প্রথমে এই যে দুইটা স্ক্রু, তারপরে একটা স্ক্রু, এই সূত্র অনুসারে আপনাকে এটাকে সেন্টারে আনতে হবে। সো প্রথমে আমরা দুইটা স্ক্রু ঘুরাবো। তো দুইটা স্ক্রু আপনি যে কোনো একদিকে, যেমন স্ক্রুগুলো হয়তো এভাবে ঘুরাতে হবে অথবা এভাবে ঘুরাতে হবে, আপনার একটা সিস্টেমে ঘুরাতে হবে। সো আমরা প্রথমে দুইটা স্ক্রু ঘুরাই। এই যে দেখুন আপনারা স্ক্রুগুলা ঘুরাচ্ছি। এই যে দেখুন কোন দিকে ঘুরালে আমাদের সংখ্যাটা কমে, আমরা সেই দিকে ঘুরাবো। এই যে দেখুন আমরা এদিকে ঘুরানোর কারণে আমাদের এটা সেন্টারে আসছে এবং সংখ্যাটা কমছে। এই আমরা সেন্টারে নিয়ে আসতেছি, মোটামুটি সেন্টারে আমাদের চলে আসছে। তারপরে আমরা আরেকটা স্ক্রু দিয়ে এখন উপরের ডিজিটটা কমাবো। দেখুন কোন দিকে ঘুরে, দেখুন আমরা এদিকে ঘুরানোর কারণে এটা নিচে নেমে আসছে, তার মানে আমরা উল্টো দিকে ঘুরাতে হবে। এই যে আমি ঘুরালাম, এটা খুবই একটা সেন্সিটিভ, আস্তে আস্তে ঘুরাইতে হয় বুঝে বুঝে। সো ভিউয়ার্স, আরেকটু ঘুরাই, তাহলে আমাদের এই যে দেখুন এই ডিজিটটা কিন্তু কমতেছে আস্তে আস্তে, মোটামুটি এটা সেন্টারে আসছে। এখন আমরা এই পাশেরটা ঘুরাবো, বেশি ঘুরানো হয়ে গেছে, এটা ডিজিটটা বাড়তেছে, এটা হালকা ঘুরাবো, তাহলে এটা কমবে। এই যে দেখুন মোটামুটি এগুলো 10 বা 5-এর মধ্যে ডিজিটগুলো থাকলে আপনার মেশিন সেটিং। আপনার প্রয়োজনে এদিক ওইদিক ঘুরিয়ে নেবেন, না হলে অন্যদিকে রেখেও আপনি এটাকে সেটিং করে নেবেন। তো আমাদের মেশিনটা সেটিং হয়ে গেল। তো আমরা এখানে ওকে দিয়ে দিব। ওকে দেওয়ার পরে আমরা এখন যে ফাংশনে কাজ করব সেই ফাংশনে ঢুকবো। তো এভাবে মূলত আমাদের টোটাল স্টেশন মেশিন কাজের আগে আপনার সেন্টারিং লেভেলিং করে নেওয়া হয়। ধন্যবাদ সবাইকে।